সমুদ্র না পাহাড়? এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে বিগত 22শে জানুয়ারি আমরা পাড়ি দিয়েছিলাম ভাইজ্যাক ও আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আমি পাহাড় ভালোবাসি, কিন্তু বন্দনার সমুদ্র বেশি পছন্দ। তাই হানিমুনের জন্য এমন একটা জায়গা চুজ করলাম যেখানে পাহাড় আর সমুদ্র একই সাথে হাত মেলায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই পরিচিত হাওড়া স্টেশন থেকে, আর পুরো ট্রিপটাই ছিল আমাদের নিজেদেরই প্ল্যান করা। সেই অনুযায়ী দুপুর 3:10 করমণ্ডল এক্সপ্রেস ধরে পরের দিন ভোর 4:30 পৌঁছে গেলাম বিশাখাপত্তনম। স্টেশন থেকে বেরিয়ে পুরো ট্রিপটার জন্যই একটা সেলফ ড্রাইভ কার রেন্ট নিয়ে নিলাম। তারপর আর কি, সমুদ্রের ধার বরাবর সুন্দর চওড়া রাস্তা দিয়ে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ভিমলি বিচের দিকে। খুব সকালে পৌঁছে যাওয়ায় ভিমলি বিচে আমরা ছাড়া আর কেউ ছিল না বললেই চলে। তবে গুটি কয়েক ফটোগ্রাফার ছিল যারা কন্টিনিউয়াসলি ইনসিস্ট করছিল ফটো তোলার জন্য। সে যাই, একটা বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে। পুরো রাস্তাটায় কোনো ট্রাফিক সিগন্যাল ছিল না, শুধু বাম্পার দিয়ে খুব সুন্দরভাবে ট্রাফিককে ম্যানেজ করা। ভিমলি থেকে ফেরার পথে আমরা একটু দাঁড়ালাম থোটলাকোন্ডা বিচে। আর এখানকার মেন অ্যাট্রাকশন হলো এই ন্যাচারাল আর্চ। আন্দামানের নীল আইল্যান্ড, বর্তমানে যার নাম শহীদ দ্বীপ, সেখানে যে ন্যাচারাল বিচটি রয়েছে তারই ক্ষুদ্র সংস্করণ বলা যায় এটাকে। এরপর আমাদের গাড়ি চলল থোতলাকন্ডা মনেস্ট্রির দিকে। এন্ট্রি গেট থেকে মনেস্ট্রি পর্যন্ত যাওয়ার রাস্তাটা দুপাশে বেশ রঙিন ফুলে সাজানো, ভীষণ শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ। আচ্ছা, আপনারা কি জানেন থোটলাকোন্ডা শব্দের অর্থ কি? তেলেগু ভাষায় এর মানে হলো চৌবাচ্চার পাহাড়। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো স্তূপ, ধ্যানকক্ষ আর রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য পাহাড় কেটে বানানো প্রাচীন চৌবাচ্চাগুলোর ভগ্নাবশেষ ইতিহাস প্রেমীদের বেশ ভালোই লাগবে। মনেস্ট্রির সেই শান্ত পরিবেশ কাটিয়ে আমরা পা বাড়ালাম ঋষিগন্ডা পাহাড়ের চূড়ায় অবস্থিত রামানাইডু ফিল্ম স্টুডিওর দিকে। ওপর থেকে সমুদ্রের ভিউটা এক কথায় অসাধারণ, আর স্টুডিওতে আসার রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারাস, বিশেষ করে আমার মতন নতুন ড্রাইভারদের জন্য, যার এই প্রথম এক্সপিরিয়েন্স হলো পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো। এই স্টুডিওটি 2008 সালে তৈরি করেছিলেন ভারতের কিংবদন্তি প্রযোজক ডক্টর ডি রামানাইডু, যিনি 13টি ভাষায় 150-রও বেশি সিনেমা প্রডিউস করে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা প্রডিউস করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন। পুরো স্টুডিওটাই খুব সাজানো গোছানো এবং ভীষণ ফটোজেনিক, আর এমন ভাবে প্ল্যান করা যে একই পরিসরে একটা সিনেমার জন্য প্রয়োজনীয় সমস্ত লোকেশনই পাওয়া যাবে। যেমন ধরুন, বাংলো থেকে শুরু করে স্কুল, থানা, মন্দির, হসপিটাল, মানে সব মিলিয়ে একটা মিনি সিটির মতো বানানো হয়েছে। সেই ভোরবেলা থেকে অনেক ঘোরাঘুরির পর দুপুর 2টো নাগাদ আমরা আমাদের হোটেল
গোল্ডেন অ্যারোতে এসে চেক ইন করলাম। তারপর চটজলদি ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ টাঞ্চ সেরে ঋষিকোন্ডা বিচে কিছুটা সময় কাটিয়ে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে আমরা এসে পৌঁছলাম কৈলাসগিরিতে। আর কৈলাসগিরি মানেই তো রোপওয়ে। এই রোপওয়ে থেকে পুরো ভাইজ্যাক শহর আর সমুদ্রের একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, এই ট্রিপে কিন্তু আমরা শুধু দুজন আসিনি, এসেছিলাম এক জোড়া নবদম্পতি, যার আর এক জোড়াকে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরিচয় করিয়ে দিই আমাদের বন্ধু অয়ন ও রিয়ার সাথে। এই কৈলাসগিরি পার্কে টয় ট্রেন থেকে শুরু করে গ্লাস ব্রিজ, শিব পার্বতীর মূর্তি ইত্যাদি অনেক কিছুই রয়েছে। তবে পুরোটা এক্সপ্লোর করতে হলে হাতে বেশ টাইম নিয়ে আসতে হবে, কারণ পার্ক থেকে বেরোনোর লাস্ট রোপওয়ে সন্ধ্যে 7:30। এরপর টেনেকি পার্কে একটা ইভিনিং ওয়াক দিয়ে আমরা শেষ করলাম আমাদের ভাইজ্যাক সফরের প্রথম। কিন্তু পুরো ভিডিওটা এডিট করার পর খেয়াল করলাম যে ভিডিওতে দেহপ্রিয়র কোনো ফুটেজই নেই। সবাইকে ফ্রেমবন্দি করতে করতে ও নিজেই ফ্রেমের বাইরে রয়ে গেছে। তবে ক্যামেরার পেছনে থাকলেও আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আসলে এটাই আমাদের প্রথম প্রচেষ্টা এই ধরনের ভিডিও বানানো। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের প্রথম দিনের ঘুরে দেখা জায়গাগুলোর সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন দেওয়া আছে। এই জার্নির পরবর্তী পার্টগুলোর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।